খাবার খাওয়ার সময় বাচ্চাকে 3টি আদব শিক্ষা দিন, বাচ্চার কপাল আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন এবং ভাগ্য পরিবর্তন করে দিবেন। এই 3টি আদবের কারণে আপনার বাচ্চার জীবনে রিজিকের ইনশাআল্লাহ প্রাচুর্যের অভাব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বিশ্বনবীর মাধ্যমে এই আমলগুলোর কথা জানিয়ে দিয়েছেন। তার মধ্যে 1 নম্বর যে আমলটা রয়েছে সেই আমলটা হচ্ছে খাবার খাওয়ার সময় যদি বাচ্চা খাবার ফেলে দেয় এদিকে সেদিকে, প্লেটের বাইরে যদি খাবার পড়ে, আপনি তাকে শিক্ষা দিবেন, বাবা এই খাবারটা তুমি তুলে খাও, কেননা এটা আল্লাহর দেওয়া একটা রিজিক, এটার মূল্যায়ন করে কিয়ামতে এই সম্পদের হিসাব আমি কিভাবে দিব, আমি পেরেশান হয়ে যাচ্ছি, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন যেন আমার সম্পদ একটু কমে যায়। আল্লাহর হাবিব ওসমানকে বললেন, ওসমান তুমি যখন খাবার খাওয়া, উটের পিঠে উঠে খাবার খাওয়া। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের পিঠে উঠে খাবার খাওয়া শুরু করলেন। অনেক দিনে আমল করার পর বিশ্বনবীর দরবারে এসে হাজির, বসে বললেন, ইয়া রাসূলুল্লাহ কি এমন আমল দিলেন, এই আমল করার কারণে আমার সম্পদ কমবে তো দূরের কথা, আল্লাহ আমার সম্পদ আরো বাড়িয়ে দিচ্ছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওসমান তুমি যখন উটের পিঠে বসে খাবার খাও, কোনো খাবার যদি নিচে পড়ে যায় তখন তুমি কি করো? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ কোনো খাবার যদি আমার নিচে পড়ে যায়, আমি উটের পিঠ থেকে নেমে ওই খাবারটা পরিষ্কার করে আবার ওই খাবারটাকে আমি খাই, কেননা এই খাবার হচ্ছে আল্লাহর নিয়ামত, এটার আমি নষ্ট করতে চাই না। বিশ্বনবী বললেন, ওসমান তোমার টাকা, তোমার পয়সা, তোমার সম্পদ আল্লাহ কখনো কমাবে না, পারলে বেড়ে যাবে, কেননা তুমি আল্লাহর রিজিকের মূল্যায়ন করো। সুতরাং খাবার খাওয়ার সময় যদি বাচ্চাদের এমন হয় খাবারের প্লেটের আশেপাশে খাবার পড়ে যায়, তাহলে চেষ্টা করবেন ওই খাবারকে তুলে খায় যেন, এই শিক্ষাটা তাদের, এই আদবটা শিক্ষা দেওয়ার জন্য। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিসের আলোকে জানা যায় যে তাদের আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের কখনো অভাব দিবে না। 2 নাম্বার হচ্ছে খাবার শুরুতে বলবেন যে বিসমিল্লাহ অবশ্যই যেন পড়ে আল্লাহর নাম, এবং কি খাবার আসলে সামনে আসলে যে দোয়া রয়েছে এই দোয়াটাও যেন পড়ে, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার, এরকম যে দোয়াগুলো রয়েছে এই দোয়াগুলো যেন পড়ে এবং বিসমিল্লাহ পড়ে। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যেই খাবারের মধ্যে বিসমিল্লাহ পড়ে খাবার খাওয়া হয় না, ওই খাবারের মধ্যে কোনো বরকত থাকে না এবং দুষ্ট জিন ওই খাবারে ভাগ বসায়। যে খাবার খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলা হয় না, বিসমিল্লাহ পড়তে ভুলে গেলে বিসমিল্লাহি আউয়ালিহি ফি আউয়ালিহি ওয়া আখিরিহি অথবা বিসমিল্লাহি ফি আউয়ালিহি ওয়া আখিরিহি এরকম দোয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন। বিসমিল্লাহি আউয়ালিহি ওয়া আখিরিহি পড়তে পারেন, বিসমিল্লাহি আউয়ালিহি ওয়া আখিরিহি পড়তে পারেন। সুতরাং খাবার খাওয়ার শুরুতে এই জিনিসটা আপনার সন্তানকে অবশ্যই মনে করিয়ে দিবেন, বিসমিল্লাহ যেন ভুলে না যায়। 3 নাম্বার হচ্ছে খাবার খাওয়ার শেষে অবশ্যই একটি দোয়া রয়েছে, যে দোয়াটি বুখারীতে হাদিসে এসেছে। আমরা যে খাবার খাওয়ার শেষে দোয়াটা জানি, এটা তার বাহিরে একটি দোয়া, এই দোয়াটা বিশ্বনবী সব সময় পড়তেন। খাবার খাওয়ার শেষে যদি শুধু আলহামদুলিল্লাহ বলে বাচ্চা, এতেও যথেষ্ট, কেননা প্রশংসা করলে বিশ্বনবী জানিয়েছেন যে বান্দা যখন প্রশংসা বেশি বেশি করে আল্লাহ তখন তার নিয়ামত বাড়িয়ে দেয়। আল্লাহ নিজেও বলেছেন যে লাইন শাকারতুম লাযীদান্নাকুম, তোমরা